যত অ্যাড দিচ্ছে তত বিড়ি খাওয়া বাড়ছে। উপস্থিত মহামহালীলা সংকীর্তন রূপী মহত্তর যজ্ঞানুষ্ঠান কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহত আহত নিমন্ত্রিত অনিমন্ত্রিত যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ভক্ত ভগবানের কথা শোনার জন্য উপস্থিত হয়েছেন, সকলের শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত অনন্ত কোটি ভক্তবৃন্দের চরণে অনন্ত অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন, সকল মহামানব বর্গের শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। আজ থেকে 538 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায় মানুষের সাজে মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম আমাদের পারেরও সম্বল, অন্য কোনো নাম ইতে ধরে নাহি বল। মানুষের দরজায় মানুষের সাজে মানুষের বেশে ভগবান গিয়ে সবার আগে এই কথাটাই প্রচার করলেন। মানুষ যারা ভগবানকে ভালোবাসে তারা ভগবানের নাম গ্রহণ করল, যারা ভগবানকে ভালোবাসে না তারাও ভগবানের নাম গ্রহণ করল। তবে যারা ভগবানকে ভালোবাসে তারা ভগবানের নাম ভালোবাসা সহকারে গ্রহণ করল, আর যারা ভগবানকে ভালোবাসে না তারা নামটা অভক্তি সহকারে গ্রহণ করল। একটা জিনিস মনে রাখবেন, দুটো জিনিস লক্ষ্য রাখবেন। যখন ভগবানের নাম ভগবানের কথা শুনতে বসবেন, সেই জায়গায় দেখবেন যে ভগবানের নাম কার মুখ থেকে শুনছেন। কারণ দুরকম মানুষ ভগবানের নাম প্রচার করে থাকি আমরা। এক হচ্ছে আচারী ব্যক্তির মুখে হরিনাম, আরেক হচ্ছে অনাচারী ব্যক্তির মুখে হরিনাম। আচারী ব্যক্তির মুখে হরিনাম বলতে যে গুরুচরণ আশ্রয় করেছে, ভগবানের প্রসাদ সেবা করে, উপযুক্ত গুরুর কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করে
ভগবানের লীলা মাধুর্য প্রকাশ করে, গুরুদেবের আদেশকে পাথেয় করে। এটা এক ধরনের হরিকথা প্রবচনকারী। আরেক ধরনের হরিকথা প্রবচনকারী আমরা রয়েছি, যারা কেউ কেউ তারা হোটেলে গিয়ে দাঁড়িয়ে ডিম চাউমিনও খায়, আবার কীর্তনও করে, সময় বিশেষ। তো এই যে দুরকম মানুষ যারা হরিনাম প্রচার করে, দুরকম মানুষ হরিনাম প্রচার করছে, নাম একই, কিন্তু প্রচারক ভেদে নামের মাধুর্যতা উন্নত হয় এবং অবনত হয়। এরপর আরেকটা কথা আছে। কথাটা কি? দেখবেন যখন বাড়িতে কীর্তনের দল আসে, গ্রামে কীর্তনের দল আসে, যখন আপনার বাড়িতে অতিথি আসে, আপনার বাড়ির আত্মীয় স্বজন তারা যখন আসে, আপনি তাদের সঙ্গে কি আচরণ করেন একবার ভাববেন। আর যখন আপনার বাড়িতে কীর্তনের কোনো সম্প্রদায় আসে, তাদের সঙ্গে আপনি কি আচরণ করেন সেটা একবার ভাববেন। কেননা যারা আপনার বাড়িতে কীর্তনের দল হিসাবে এসেছে, তারা কিন্তু খুব বড়জোর মেরে কেটে 2 থেকে 3 ঘন্টা থাকবে, আত্মীয় তবু 1-2 দিন থেকে যায়। কিন্তু হরিনাম যে গাইতে এসছে, সে 2 থেকে 3 ঘন্টা থাকবে, কীর্তন গাইবার জন্য আসরে চলে আসবে, কীর্তন শেষ, সে তার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে তার জায়গায় চলে যাবে। দুটো দিককে আপনাকে চিন্তা করতে হবে। ধরুন আমার বাড়ি মেদিনীপুর, এখান থেকে দক্ষিণ 24 পরগনা, এখান থেকে কেউ ভালোবেসে আমার বাড়িতে গেল, ফোন করলো, দাদা আমি যাচ্ছি আপনার বাড়ি, আসুন। আমি নিয়ে গেলাম, এবার আমি আপনাকে বসতে দিলাম। আপনি আমার বাড়িতে সকাল 8টার সময় গিয়েছেন, আমি আপনাকে ঘর দিলাম, পাখা চালিয়ে দিলাম, বসতে দিলাম। বসতে দিয়ে আমি যা গেলাম, আপনি আমার দেখা পেলেন না, আপনি বসেই রইলেন। আমি বিকেল 3টের সময় আপনার কাছে গেলাম, বলুন কি জন্য এসেছেন? এই যে আমি বসিয়ে দিয়ে যা গেলাম, আর দেখা করলাম না, আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম না, কোনো কথা বললাম না, কোনো যোগাযোগ নেই, তাহলে আপনি যে আমার বাড়িতে গিয়েছেন, এতে আপনার কিন্তু ত্রুটি নেই। আমি নিজেকে নিজে ছোট করলাম। কেন? আমার বাড়িতে যে এসছে, আমি তার সঙ্গে কোনো সাক্ষাৎ করি নাই। তাহলে আপনার বাড়ি যদি কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আসে, তাহলে আপনি কি তাকে বসিয়ে দিয়ে চলে যাবেন বাড়ির বাইরে আর আসবেন না? মনে রাখবেন, সবাইকে যদি একসঙ্গে এক কাটায় গুলিয়ে ফেলেন, তাহলে কিন্তু জীবন বড় দুর্বিষহ হয়ে উঠবে। সবাই ভালো, যেমন এটা আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি না সবাই ভালো, আমরা এটাও বলতে পারি না গ্যারেন্টি দিয়ে সবাই খারাপ। যারা কীর্তন টীর্তন করে, হরিনামটাম করে, তারা একটু আধটু খৈনি টৈনি খায়, একটু বিড়ি ফিড়ি খায়, কেন রাত জাগতে হয় তো কষ্ট হয়। তারা বিড়ি খায় বলে সব দল যে বিড়ি খায়, খৈনি খায় বলে যে সব কীর্তন দলই খৈনি খায়, এটা যদি কেউ মাথার মধ্যে ঢুকিয়ে নেয়, তাহলে কিন্তু বিরাট বড় অন্যায় হয়ে যাবে, বিরাট অন্যায়। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মানুষের দরজায় দাঁড়িয়ে সবার আগে এই তফাৎটাই বোঝাতে চেয়েছেন। কি তফাৎটা? অন্য কিছু নয়, যার যে ভাব সেই সে উত্তম, বিচার করিলে মনে আছে তার তম। ভাব যার যেটা ভালো লাগে, সে তার সেইভাবেই উত্তম। যে কালীকে ভালোবাসে, দুর্গাকে ভালোবাসে, শিবকে ভালোবাসে, মনসাকে ভালোবাসে, সকলের ভালোবাসাই ভালো, কেউ খারাপ নয়, সবাই ভালো। এরপরে লাইনটা লিখেছেন, বিচার করিলে মনে আছে তার তম। বিচার করে দেখতে হবে কোন ভালোবাসাটা স্থায়ী, কোন ভালোবাসাটা ক্ষণস্থায়ী। আমি সারা জীবন কালী পুজো করলাম, সারা জীবন দুর্গা পুজো করলাম,
সারা জীবন বাবা পঞ্চাননের ভক্ত হলাম, বাড়িতে মন্দির বানিয়েছি, সেখানে একটা পঞ্চানন ঠাকুরের বড় মূর্তি রাখা আছে। এবারে আমাকে বিচার করতে হবে যে আমি যখন মরে যাব, আমাকে যখন শ্মশান ঘাটে নিয়ে যাবে, তখন কি আমাকে বাঁশের দোলায় তুলে এটা বলতে বলতে নিয়ে যাবে, জয় পঞ্চানন, বলো হরি পঞ্চানন বলে নিয়ে যাবে? যাবে না। কিন্তু এইখানে বিচার আসবে। সেই বিচারের দায়িত্ব যে তাকে ভালোবাসবে তার ওপর। কেন? যারা কোর্টে গেছেন, কোর্টে গেলে কেন, কোর্টে গেলে দেখবেন আইনের চোখ কালো কাপড়ে বাঁধা আছে। কেন বলুন তো? কালো কাপড় কেন? লাল কাপড় দিয়ে বাঁধা যেত না? সাদা কাপড় দিয়ে বাঁধা যেত না? তা যারা আমাদের সঙ্গে, আমরা যখন বাজারে চায়ের দোকানে বসে চা খাই, সন্ধ্যেবেলা তাস খেলি, আড্ডা দেই, কত মাস্টারমশাই, কত ভালো লোক, সমাজের গণ্যমান্য লোক, তারা গিয়ে দোকানে বসে কথা বলি, কই আমরা তো আলোচনা করি না যে স্যার আইনের চোখটা কালো কাপড়ে বাঁধা কেন? চোখ বাঁধা একটাই কারণ, চোখ বাঁধা হচ্ছে আইন সবার জন্য সমান, এই জন্য চোখ বাঁধা আছে। কারোর জন্য ছোট নয়, বড় নয়। যার সমাজে পয়সা বেশি আছে তার জন্য আইন যা, যার পয়সা কম তার জন্য। কিন্তু কালো কাপড়টা কেন? যে কোনো একটা কাপড় দিয়ে বাঁধলেই তো বোঝানো যেত আইন সবার জন্য। লাল কাপড় হতো না, নীল কাপড় হতো, কালো কাপড় কেন জানেন? মনে রাখবেন, কালো এমন একটা রং যা জগতের সমস্ত রংকে প্রশমিত করে দেয়, মানে ঢাকা দিয়ে দেয়। আপনি কোনো একটা ছবি আঁকুন, খুব সুন্দর ছবি, যারা ছবি আঁকে দেখবেন, একটা খুব ভালো ছবি এঁকেছে, একটা মানচিত্র এঁকেছে, একটা পাহাড়ের ছবি, পর্বতের ছবি এঁকেছে, সূর্য উঠছে, পাখি উড়ে যাচ্ছে, বড় ছবি। যে ছবিটা এঁকেছে, আপনি ওকে গিয়ে বলুন এই ছবিটার উপরে পুরো কালো রং বোলাও তো, দেখবেন যতগুলো রঙও ব্যবহার করেছে সমস্ত রঙগুলো ঢাকা পড়ে যাবে, কালো এমন একটা রং। আইনের চোখ কালো কাপড়ে বাঁধা আছে। কালো কাপড়ে বাঁধার দুটো উদ্দেশ্য আছে, একটা বাহ্যিক, একটা অভ্যন্তরীণ। দুটো উদ্দেশ্য কি? প্রথম বাহ্যিক উদ্দেশ্য হলো, কালো কাপড়ে বাঁধার ফলে আইন কাউকে দেখতে পায় না। মানুষের যখন চোখে ছানি অপারেশন হয়, ডাক্তার কালো চশমা পরিয়ে দেয় যে তুমি সবাইকে সমান জ্ঞান করবে, তুমি সূর্য উঠলেও কালো দেখবে, তুমি চাঁদ উঠলেও কালো দেখবে। এটা বাহ্যিক, সবাইকে তুমি সমানভাবে দেখবে। আর আভ্যন্তরীণ কারণটা কি জানেন? আভ্যন্তরীণ কারণটা হচ্ছে, কালো আর যা পারে হোক, সব ক্ষেত্রে কালোকে আমরা ভালো দিকে ধরি না, খারাপের দিকে ধরি। কালো মানে হচ্ছে, যদি কারো ক্ষমতা থেকে থাকে, যদি কারো প্রতিপত্তি থেকে থাকে, যদি কারো প্রভাব থেকে থাকে, সে যত রকম রং থাকুক, মানে যত রকম সত্য থাকুক, যত রকম প্রমাণ থাকুক, যত রকম যাই থাকুক, তার যদি কালোর ক্ষমতা বেশি থাকে, মানে এক কথায় কালো টাকা হোক, কালো সাক্ষী হোক, কালো প্রমাণ হোক, সে সব কিছু দিয়ে আইনকে চাপা দিয়ে দিতে পারে। এটা হচ্ছে অন্তরঙ্গ কারণ। তাহলে সবার যারা বসে আছেন আইনের ওপর মহলে, তারা কিন্তু শুধু জ্ঞানী ব্যক্তি বললে ভুল হবে, তারা খুব বুদ্ধিমান ব্যক্তিও বটে। যারা আইনকে সাজিয়েছেন তারা জানেন যে পৃথিবীতে এমন একটা সময় আসবে যেদিন মানুষ আইনের অপব্যবহার করবে। তাই আইনকে যদি সাদা কাপড়ে চোখ বাঁধা হয়, সাদা রংটার অবমাননা করা হবে, কারণ সাদা হচ্ছে শান্তির প্রতীক। তাই এমন একটা রং দাও যেটা দুটো দিকে ইঙ্গিত করে। কি আপনারা শ্যামা সঙ্গীত শুনতে গিয়ে শোনেননি? আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালি। আচ্ছা না, আমি কালো দেখতে পাই বলে মাকে কালো বলি, এই অর্থে কালোটা ভালো। আবার এমনও কিছু কিছু জায়গা আছে যেটা কালোটা সব জায়গায় ভালো ক্ষেত্রে ব্যবহার হয় না, সে জায়গাটা আমি আর তুলে ধরছি না, এটা বুঝতে পারছেন আপনারা। প্রত্যেকটা জিনিসের একটা করে সিকোয়েন্স থাকবে, প্রত্যেকটা জিনিসের একটা করে চলন থাকবে। কেন? সবসময়ের জন্য মনে রাখবেন, জগতের মাটিতে দাঁড়িয়ে মানুষের দৌড়বার একটা শেষ আছে, কিন্তু কি শেষ আছে? একটা
একটা জায়গায় গিয়ে আপনাকে থামতে হবে। আর যদি আপনি না থামেন, ঈশ্বর আপনাকে থামিয়ে দেবে। আপনি ছুটেই চলেছেন, আপনি ভাবছেন যে না আমি থামবো না, না আমি থামবো না, আমি কাউকে পরোয়া করি না, আমি কাউকে মানি না। থামতে আপনাকে হবে, আজ হোক চাই কাল। এবং সেই থামতে যে হবেই, যদি আমি কথাটা ছোট্ট ইংরেজি শব্দের মধ্যে দিয়ে বলি, বাই হুক অর বাই ক্রুক, হয় ছলে না হলে কৌশলে, সেটা ঈশ্বর চিন্তা করবেন আপনাকে কীরকম করে থামানো যায়। কেন জানেন? দুটো গাছ পাশাপাশি বেড়ে উঠছিল, একটা গোলাপ ফুলের গাছ আর একটা হচ্ছে গেঁজা গাছ, যা খেলে নেশা হয়। এদিকে চাষ হয় কিনা জানেন? আমার মেদিনীপুরের দিকে হয়। অনেক টাকা, সব কন্ট্রাক্ট নিয়ে, আইনের পারমিশন নিয়ে চাষ করতে হয়। তো মালিক তার জমিতে চাষ করেছে, তো তুলে এনে বাড়ির উঠোনে দুটো গাছ লাগিয়েছে, একটা গেঁজা গাছ আর একটা গোলাপ ফুলের গাছ। দেখবেন গেঁজা গাছে ফুল হয়, হলুদ হলুদ রঙের ফুল। আপনারা দেখেননি, চাষ হয় না এদিকে, আমরা দেখেছি ফুল হয়, কিন্তু ফুলের মানে যে গন্ধটা খুব মানে তীব্র, ঝাঁঝালো। ওটা দেখলেই বোঝা যায় যে ওটা মানে ওটা ক্ষতিকারক, ওটা দেখলে বোঝা যায়। আশ্চর্য কি দেখবেন, তো মালিকের স্ত্রী বলছে, হ্যাঁ গো, গেঁজা গাছটা যে গোলাপ ফুলের থেকে লম্বা হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছ না? গোলাপ ফুলের গাছটা ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, ও তো লম্বা হয়ে চলে যাচ্ছে। তো মালিক বলে, আচ্ছা কতটা বাড়ে বাড়ুক না, বাড়তে দাও। সেদিন মালিক দেখছে, আমি যে এত কষ্ট করে গোলাপ ফুলটা লাগিয়েছি, এ তো এমন বাড়তে আরম্ভ করেছে, এ তো আমার গোলাপ গাছের যে মাধুর্য একে নষ্ট করে দিচ্ছে। তা কী করলো, গোলাপ ফুলটা যতটা লম্বা, গোলাপ গাছ যতটা লম্বা হয়েছিল, গেঁজা গাছটাকে সেই সমান রেখে ওটাকে ক্যাঁচি দিয়ে কেটে দিয়েছে। ফুল গাছটা নয়, ওই গেঁজা গাছটা সমান করে দিয়েছে। যখন দেখছে তাতেও থামানো যাচ্ছে না, এবারে আরেকটু ছোট করে কেটেছে। যখন দেখছে তাও থামানো যায়, গোড়াতেই কেটে দিয়েছে। তো ভগবান আপনাকে থামানোর চেষ্টা করে। মানুষ যখন বাড়তে বাড়তে যায়, ভগবান তখন কিছুটা উপর থেকে ছেটে দিয়ে এটা ব্যালেন্স করার চেষ্টা করে, যদি ব্যালেন্স হয়ে যায় একবার দেখি। ঠিক আছে? অনেক ছেলে আছে দেখবেন, তারা বাইক চালায়, হ্যাঁ, এই পাটাকে বাড়িয়ে রাখে, এরকম বাড়িয়ে আছে। এবারে বাইকটা তো খুব জোরে যাচ্ছে, কারণ নিজের পয়সায় কিনেনি, বাপের টাকায় কিনেছে। তো 2 লাখ টাকার বাইকে 50 টাকার তেল, বাপের টাকা, নিজের টাকায় নয়। এবারে পাটা বাড়িয়ে যাচ্ছে, খুব জোরে যাচ্ছে। রাস্তার ধারে কুকুর দাঁড়িয়েছিল, ও পাটা এমনি বাড়ায়নি, কুকুরটাকে লাথি মারার জন্য বেরিয়েছে। এবার যত জোরে বাইকটা যাচ্ছে, ওই পাটা যার গায়ে লাগবে তার থেকে 10 গুণ জোরে লাগবে। যা কুকুরটাকে লেগেছে, কুকুরটা ছিটকে রাস্তার ওপারে গিয়ে পড়েছে, খুব জোর ব্যথা পেয়েছে, হাউ মাউ কাউ কাউ চিৎকার করছে। আর যে চালাচ্ছিল সে মনে ভাবছে, বাহ, পায়ের তবে জোর হয়েছে তো। হ্যাঁ, আমার বাবা যে আমার খাইয়েছে এতদিন, খাসির হাড় ফাড় যে খাইয়েছে, সত্যি মানতে হবে একটা। যাক, আজ কুকুরটাকে মারলাম, কালকে মানুষটাকে মারবো, যে মানুষ দেখবো রাস্তায় তাকে দেবো। হ্যাঁ, এমন সময় এগিয়ে চলে যাচ্ছে, আর ও বুঝতে পারেনি যে কুকুরটা ছিটকে যাওয়ার পরে ও তো পা বাড়িয়ে গেছে। ওই রাস্তার ধারে নিচু করে লোহার একটা থাম্বা পোতা ছিল, সেটা দেখতে পাইনি। ভগবান চিন্তা করে একটু কমিয়ে দিতে হবে, কেন বেড়ে গেছে তো, কমিয়ে দিই। তো কুকুরটাকে লাথি মারার মতো করে পাটা বাড়িয়ে আছে, থাম্বায় গিয়ে পাটা লেগেছে। থাম্বায় গিয়ে পাটা লেগেছে, তো এখান থেকে এইটা ভেঙে 2 টুকরো হয়ে গেছে, পড়ে গেছে। এখন পাটার এমনি মোড়াই হয় না, সবসময় এরকমই থাকে। রাস্তায় হাঁটছে, পা এরকম, বসে আছে পা এরকম, শুয়ে আছে পা এরকম। তা গ্রামের লোক বলে, কী রে পাটা এরকম? বলে ওই খেলতে গিয়ে ভেঙে, বলার তো জায়গা নেই, জায়গা নেই। কিছুদিন পরে যখন পাটা ভালো হলো, আবার ওরকম করছে। এবার এরকম যখন করতে গেল, এবারে বাইকটা নিয়ে গিয়ে গাছে ঠোকা খেয়েছে, পাটা এইখান থেকে ভেঙেছে। আরেকটু কমাবার চেষ্টা করছে, যদি থেমে যায় তাহলে উপকার হবে। হ্যাঁ, যখন কোনো মতে থামলো না, তখন এইখান থেকে যে ভেঙে গিয়েছিল, এইখানে হাড়ে শোষ হয়ে পোকা হয়ে গেছে, পাটা কেটে বাদ দিতে হয়েছে। ভগবান বলে, যখন থামান পারলাম না, কেটেই দিলাম, এবার তোকে কমে যেতে হবে। পা যদি না থাকে, তুই লাঠি নিয়ে হুইল চেয়ারে বসে তুই আর বাইক চালাতে পারবি না, লোক চালাবে তুই দেখবি। তাহলে জীবনে একটা না একটা সময় গিয়ে মানুষকে থামতে হয়। আর থামার কথাটা মানুষ যদি জীবনে প্রথম থেকে চিন্তা করে রাখে যে আমি এমন জায়গায় গিয়ে পৌঁছাবো না যেখান থেকে আমাকে আচানক থেমে পড়ে যেতে হবে, তাহলে মানুষের কল্যাণ হবে, তাহলে কল্যাণ হবে। যে নদী হারাইয়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধিয়াসি তারে। যে জাতি জীবন হারা অচল অসার,
পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। লক্ষ্য করবেন, অনেক মায়েরা আসে, অনেক বাবারা আসে কীর্তন শুনতে। তাদের বাড়ির লোক হয়তো নবদ্বীপ গিয়েছিল, কেউ বা বৃন্দাবন গিয়েছিল। দেখবেন চাদর এনে দিই, চাদর গায়ে দেয়, চাদর এনে দিয়েছে, চাদরে নাম লেখা আছে রাধে 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 রাধে, লেখা থাকে না? হ্যাঁ, এবার রাধা নাম লেখা চাদর ওটাকে পা মেলে বসে পায়ের উপরে ফেলে দিয়েছে। এই যে বার বাড়ছে না, রাধা নামের উপরে পা তুলে দিয়েছ, কত বড় ব্যাপার। যে রাধাচরণ গোবিন্দ বুকের মাঝে জড়িয়ে রাখে, তুমি সেই নামের উপরে পা তুলে দিয়েছ। তুমি বলছো আমার ছেলে কিনে দিয়েছে, গায়ে দিলে ক্ষতি কি? তোমার ছেলে কিনে দিয়েছে, কিন্তু সিনেমার নায়িকার নাম লেখা আছে নাকি? হ্যাঁ, রাধারানী কি নায়িকা? তুমি তার গায়ে পা তুলে দেবে? মনে রাখবে, রাধারানীর নাম লেখা যে চাদর, সেই চাদরটা জলে পর্যন্ত ধোয়া পর্যন্ত নিষেধ। হ্যাঁ, কেন জানেন? যখন জলে আমরা ধোবো, ওই জলটা পায়ের ওপর দিয়ে গড়িয়ে যাবে। বৃন্দাবনের সাধুরা বলেন, রাধা নাম লেখা চাদর তুমি গায়ে দাও, ব্যবহার করো। যখন চাদরটা জীর্ণ হয়ে যাবে, ওটাকে জলে দিয়ে দাও, তবু তার অপব্যবহার করো না। আমরা গায়ে দেই না, যদিও ভয় পাই, তো যার সাহস এসে গায়ে দেয়, আমি ভয় পাই বলে দেই না। কারণ কথা হলো, মানুষের জীবনে চাওয়ার পরিসীমা অনেক, কিন্তু মানুষ যদি চাইতে 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 এমন একটা কিছু চেয়ে বসে যেটা ঈশ্বরের পূরণ করার সাধ্য নেই, ভগবান তখন তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, বলে আমি আর পারবো না, তুমি তোমার মতো করে অর্জন করে নাও। জগতের কর্তা যে না ভজে বাপ, তার জন্মে জন্মে পিতৃদ্রোহী, তার জন্মে জন্মে তাপ। যে মানুষ ঈশ্বরকে সামনে রেখে নিজের পিছনে পথ চলে, তার জীবনে বিপদ কম হবে। কেন? বিপদ ঈশ্বর বহন করে নেয়। আর যে মানুষ নিজের সামনে চলে ঈশ্বরকে পিছনে রাখে, তার অঙ্গে কিন্তু বিপদটা এলে ধাক্কাটা খুব জোরে লাগবে, কেন সে পিছনে কাউকে দিয়েছে, সামনে কাউকে রাখেনি। এই যে বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায় দিয়েছেন, কি ভাবছেন ছাতা মাথায় দিলে বৃষ্টির জল গায়ে পড়ে না? পড়ে, কিন্তু মাটিতে পড়লো, ছিটকে আঁটু পর্যন্ত উঠে গেল, আরে মাথা তো ভিজলো না, ওটা তো বেঁচেছে নাকি? যদি কেউ বর্ষাতি পরে, পুরো দেহটাই বেঁচে যায়। কিন্তু যদি কখনো আপনারা দার্জিলিংয়ে যান, মৌসিনরামে যান, ওখানে বৃষ্টি হয়, ওখানে বৃষ্টি হলে কোনো ছাতা টেকে না, এত বড় বড় জলের ফোঁটা, স্প্রিট জলের ছাতা ফাটিয়ে দেবে। ওই দেশে লোকে বেত দিয়ে আর প্লাস্টিক দিয়ে একটা ছাতার মতো তৈরি করে, যাকে ঠাকু বলে ঠাকুটা মাথায় দিয়ে চলে। এত জোর বৃষ্টি যে কোনো ছাতাতে সামাল দেওয়ার ক্ষমতা নেই। কেন? যেখানে যেই রকম পরিবেশ, সেই অনুযায়ী মানুষ সেইভাবে মানিয়ে নিয়েছে। তাহলে আপনি চিন্তা করুন, ঈশ্বর যদি না চায়, আপনি কিন্তু এক মুহূর্ত পথ চলা দূরের কথা, আপনি নিঃশ্বাস পর্যন্ত নিতে পারবেন না। তাহলে আমার মনে হয় না কি, জীবনের শুরু থেকে আমি যদি তাকে সার বস্তু হিসাবে ধরে রাখি, তাহলে আমার জীবনের কল্যাণ হবে, এতে কোনো ক্ষতি নেই। লাভ যদি নাও হয়, ক্ষতি তো হবে না, আর কিছু হোক আর না হোক। আজ পর্যন্ত ভগবানকে ভালোবেসে কারো কোনো ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে মানুষকে ভালোবেসে। এই জগতে যার কাছ থেকে যত বেশি আপনি আশা করবেন, যাকে যত বেশি ভালোবাসবেন, সে উল্টে আপনাকে তত বেশি করে করে দুঃখ দিয়ে চলে যাবে। তাই যে ভালোবাসাটা মানুষকে বাসবেন, সেই ভালোবাসার থেকে কিছুটা অংশ বাদ দিয়ে মাঝে মাঝে ঈশ্বরকে ভালোবেসে দেখুন। দেখবেন কীর্তন শুনতে গেলে আমরা যিনি কীর্তন গায়, তাকে আমরা প্রায় সময়ই বলে থাকি তত্ত্বকথা বলবেন, তত্ত্বকথা বলবেন। আসল তত্ত্বকথা হলো এটাই যে মানুষ শুনে অনেক, গ্রহণ করে না কিচ্ছু। সারা জীবন তত্ত্বকথা শুনে যাবেন, লাভের লাভ কিছু হবে না। আপনি এখান থেকে তত্ত্বকথা, আরে এত বড় বড় সিগারেট বিড়ি কোম্পানিগুলো যারা প্যাকেটের উপরে লিখে রেখে দিয়েছে, সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, বিড়ি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, লিখে রেখে দিয়েছে, ছবি দিয়ে দিয়েছে, ফুসফুসের ছবি, হ্যাঁ, পুড়িয়ে যাচ্ছে, টিভিতে অ্যাড দিচ্ছে। আচ্ছা, বিড়ি খাওয়া কমানো হয়েছে? হ্যাঁ, যত অ্যাড দিচ্ছে তত বিড়ি খাওয়া বাড়ছে। করে আনতে পারবেন না মৃত্যুর আগে পর্যন্ত। হ্যাঁ, এখন তো আমাদের মেদিনীপুরের রাস্তাঘাটগুলো ভালো ভালো হয়েছে, আগে সব মাটির পথ ছিল জানেন তো। শিয়াল দেখতাম রাত ছোটোকালে, শিয়াল ক্যাকড়া খেতে খুব ভালোবাসে শিয়াল। তো ক্যাকড়া তো গর্তের মধ্যে ঢুকে থাকে, আর শিয়ালের মুখটা তো মোটা, গর্তের মধ্যে তো ঢোকে না, ক্যাকড়া ঢুকে আছে। তো শিয়াল কী করে জানেন, ওই শিয়ালের লেজটা খুব সুন্দর, ওই গর্তের মুখে নিয়ে গিয়ে ওই লেজটাকে নাড়া দেয়, এরকম নাড়া দেয়। ক্যাকড়াটা ভাবে ছোটো কোনো পোকামাকড় এসছে, ধরে আমি খাবো। তো ক্যাকড়াটা ছুটে এসে
ওই লেজটা কামড়ে ধরে, শিয়ালের লেজটা। শিয়াল ভাবে একটু কষ্ট হচ্ছে, হোক, ভালো খাবার তো পাবো। হ্যাঁ, এবার ট্রেনের লেজটাকে ঝটকা দিয়ে বাইরে বের করে, টাকরাটা বাইরে বেরিয়ে এলো, খপ করে ধরে খেয়ে নিল। হ্যাঁ, মানুষের সামনে সংসারটা হচ্ছে ওই শিয়ালের লেজের মতো জ্বলছে। হ্যাঁ, মানুষ ভাবছে যাক, হ্যাঁ, একবার ছেলেকে বুকে জড়িয়ে ধরি, একবার মেয়েকে বুকে জড়িয়ে ধরি, একবার নিজের স্ত্রীকে বুকে জড়িয়ে ধরি, একবার বাড়িটাকে জড়াবো, সামনে যে 5 বিঘে ওই তেলাপিয়া মাছের চাষ করেছি পুকুরটা, তাকে একবার জড়িয়ে ধরবো, সুখ পাবো, ভালো পাবো, তাই না? এইবারে ওপর থেকে ঝুলছে, মৃত্যু আমাদেরকে হাতছানি দিচ্ছে যে একবার যদি জড়িয়ে ধরিস একটু কষ্ট হবে, নিয়েই আমি ছাড়বো, বেঁচে যাওয়ার কোনো জায়গা নেই। হ্যাঁ, মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারবে না, কিন্তু মানুষ যদি চায় নরক যন্ত্রণার থেকে বাঁচতে পারে। কিন্তু মৃত্যু আমাদের হবেই, কিন্তু আমরা যদি ভালো কর্ম করি নরক যন্ত্রণা ভোগ আমাদের কম করতে হবে। বৈষ্ণব মহাজন পদকর্তা লিখতে গিয়ে লিখেছেন, সবার আগে বলবো